আমরা সেই প্রজাতি যারা একসময় ঈশ্বরকে খুঁজতে আকাশে পাড়ি জমিয়েছিল, আর আজ ঈশ্বর হতে চাই নিজেরাই। মানব সভ্যতার ইতিহাস শুরু হয়েছিল ভয় আর দুর্বলতা থেকে। ঠান্ডা থেকে রক্ষা পেতে আমরা আগুন বানিয়েছিলাম, ক্ষুধা মেটাতে কৃষি, আর মৃত্যুকে হারানোর আশায় ধর্ম। কিন্তু এখন আমরা ধর্ম নয় কোড লিখছি, প্রার্থনা নয় অ্যালগোরিদমকে বিশ্বাস করছি। আজ মানুষ শুধু বাঁচতে চায় না, সে চায় চিরকাল বাঁচতে। এক এমন যুগে আমরা প্রবেশ করেছি যেখানে মানুষ ও মেশিনের সীমানা ধীরে ধীরে মিশে যাচ্ছে, যেখানে বিবর্তন আর প্রকৃতির নিয়ন্ত্রণে নয় বরং মানুষের হাতে। এই নতুন দর্শনের নাম ট্রান্সহিউম্যানিজম, মানুষের পরবর্তী সংস্করণ, মানবতার শেষ আপডেট। একসময় প্রযুক্তি ছিল আমাদের হাতের অস্ত্র, আজ প্রযুক্তি আমাদের শরীরের অংশ হয়ে উঠেছে। নিউরালিঙ্ক, জিন এডিটিং, বায়োনিক লিম্বস, এআই মাইন্ড ম্যাপিং, এসব শুধু উদ্ভাবন নয়, এগুলো হচ্ছে মানবদেহের সফটওয়্যার। প্রযুক্তি এখন বাইরের টুল নয়, এটি আমাদের আত্মার স্থপতি হয়ে উঠেছে। আমরা শরীরে মেরামত করছি, কিন্তু কি আত্মাকে ভুলে যাচ্ছি? অন্ধ কেউ এখন মস্তিষ্কে ক্যামেরা বসিয়ে দেখতে পাচ্ছে, পক্ষাঘাতগ্রস্ত কেউ চিন্তার মাধ্যমেই চলাফেরা করছে, আর কোনো বিলিনিয়ার ভাবছেন কিভাবে তার মস্তিষ্কটাকে ক্লাউডে আপলোড করা যায়, যেন মৃত্যুর পরও তিনি অনলাইনে থাকেন। আমরা প্রকৃতির বিবর্তনের ফল, কিন্তু এখন আমরা নিজেরাই বিবর্তনের কোডার। উই ইউজ টু ইভলভ বাই চান্স, নাও উই ইভলভ বাই চয়েস। তবুও প্রশ্ন থেকে যায়, যদি একদিন আমরা মৃত্যুকে জয় করি, তাহলে কি আমরা তখনও মানুষ থাকব? বিজ্ঞানীরা এখন মৃত্যু নিয়ে কথা বলেন যেন এটা এক সফটওয়্যার বাগ। বার্ধক্য বিষয়ে তারা বলেন এটা কোনো অনিবার্য সত্য নয়, এটা এক ভুল কোড যা ঠিক করা সম্ভব। ক্রিসপার প্রযুক্তি কোষের বার্ধক্য থামাতে পারে। লঞ্জিভিটি ল্যাবস বানাচ্ছে এমন ওষুধ যা মানুষকে 150 বছর পর্যন্ত বাঁচাতে পারে। আর কিছু কোম্পানি কাজ করছে ডিজিটাল ইমোরালিটি নিয়ে, যেখানে চেতনা হবে এক ডেটা ফাইল যা কখনো মরে না। আমরা মৃত্যুকে হারাতে চাই, কিন্তু ভুলে যাই মৃত্যু কোনো শেষ নয়, এটি জীবনের তাল লয়ের অংশ। অনন্তকাল মানে অনন্ত যদি একঘেয়েমি হয়, তবে অমরত্ব হয়তো সবচেয়ে বড় শাস্তি। একদিন হয়তো মৃত্যু হবে শুধু লগ আউট বাটন ক্লিক করা। কিন্তু প্রশ্ন হলো, যদি মৃত্যু মুছে যায় তাহলে জীবনের কি মানে থাকে? শেষ না থাকলে শুরুর মূল্যটাই বা কোথায়? ট্রান্সহিউম্যানিজম কেবল শরীরের পরিবর্তন নয়, এটি চেতনার নতুন অধ্যায়। একদিন হয়তো মানুষ মস্তিষ্ক থেকে মন, মন থেকে ডেটা, আর ডেটা থেকে বিশুদ্ধ চেতনায় পরিণত হবে। এক এমন চেতনা যা শরীর নেই, বয়স নেই, মৃত্যু নেই। আমরা মাংস থেকে মেশিনে রূপান্তরিত হচ্ছে, কিন্তু অনুভূতির জায়গা কে নেবে? কোড কি কখনো কাঁদে? তখন আমি শব্দের অর্থ বদলে যাবে। আমি হবে না কোনো শরীর, বরং এক তরল চেতনা যা ইন্টারনেটের মতো প্রবাহিত। কিন্তু এখানেই লুকিয়ে আছে এক দার্শনিক আতঙ্ক। যদি আমরা সম্পূর্ণ মেশিনে পরিণত হই, তাহলে ভালোবাসা, ব্যথা, একাকিত্ব সবই কি কেবল কোডের প্রতিক্রিয়া হবে না? একদিন হয়তো মানুষ বলবে না আমি বেঁচে আছি, বরং বলবে আমি চলছি। যে মানুষ নিজের মানবিকতা হারায়, সে কি সত্যি মৃত্যুকে পরাজিত করে, নাকি হারায় নিজেকেই? প্রযুক্তি আমাদের হাতে দিয়েছে ঈশ্বরের শক্তি, কিন্তু দেয়নি ঈশ্বরের প্রজ্ঞা। আমরা এখন কোষের পরিবর্তন করি, জিন ক্লোন করতে পারি, শরীর বানাতে পারি, আমরা সৃষ্টি করতে পারি, কিন্তু দায়িত্ব নিতে পারি না। আমরা জীবন চালু করতে পারি, কিন্তু তার মানে বুঝি না। আমরা প্রকৃতির নকশায় হস্তক্ষেপ করছি, আর হয়তো সেই প্রকৃতি একদিন তার হিসাব চাইবে। আজ জন্ম আর মৃত্যু উভয় মানুষের নিয়ন্ত্রণে, তবু আমরা জানি না কেন বাঁচি। হয়তো ঈশ্বরকে প্রতিস্থাপন করতে গিয়ে আমরা কেবল নিজেদেরই মুছে ফেলছি। হয়তো এটাই মানব সভ্যতার সবচেয়ে বড় ট্র্যাজেডি। হয়তো একদিন মৃত্যু বিলুপ্ত হবে, হয়তো আমাদের চেতনা ক্লাউডে টিকে থাকবে 1000 বছর। কিন্তু ইমোরালিটি কোনো মুক্তি নয়, এটি এক অনন্ত কারাগার। এক এমন কারাগার যেখানে সময় থেমে থাকবে, কিন্তু একাকিত্ব চলবে অনন্তকাল। কারণ মৃত্যু শুধু শেষ নয়, এটি জীবনের অর্থের সীমানা। আমরা যতই চিপ বসাই, কোড লিখি, তবুও কিছু জিনিস আছে যা কখনো আপগ্রেড করা যায় না। অমরত্বের চেয়ে বড় বিজয় হলো সীমিত সময়ের মধ্যেও অর্থপূর্ণভাবে বাঁচা। স্টে হিউম্যান, স্টে অ্যাওয়্যার। কারণ আমাদের শেষ আপডেটের আগেই আমাদের মনে রাখতে হবে আমরা জন্মেছি কোডের জন্য নয়, জীবনের জন্য। আই হোপ আজকে ভিডিওটি এনজয় করেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।